কোথাও যাচ্ছি। এই ভিডিওটা আমি পোস্ট করছি আজকে আজকে কী বার? ও মাই গড, মাই ব্রেইন জাস্ট ফ্রিজ। আচ্ছা, আজকে বুধবার। ইয়াস, এই ভিডিওটা মঙ্গলবারের, তার মানে এই ভিডিওটা 15 তারিখের, আর আমি পোস্ট করছি আজকে 16 তারিখে। সো আমি এখানে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ একটা ওয়ার্ক ট্রিপে কক্সবাজার যেতে হচ্ছে। সো এটা আসলে অনেক দিন ধরেই গিয়ে আমার এটার ব্যাকএন্ডের কাজটা চলছিল, অ্যান্ড ফাইনালি দ্য ডে অ্যারাইভড। একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে আমি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে আমি এলিভেটেড দিয়ে আমাদের এয়ারপোর্টের 3rd টার্মিনাল দেখতে দেখতে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। খুব একটা সকালের ফ্লাইট ছিল না, সো ইট ওয়াজ আ ফ্লাইট অ্যারাউন্ড 12। আর এই যে আমি সব বোর্ডিং সব কিছু কমপ্লিট করে এখন গিয়ে ওয়েটিংয়ে এসে বসেছি। এখানে বসার কারণ এই সিঙ্গারাটা খাবো। প্রিমিয়াম সুইটসের দ্যাট কলিজা সিঙ্গারা ওয়াজ সামথিং, এয়ারপোর্টে যাবো আর এটা খাবো না, এটা তো হয় না। দেন ওইটা খেয়ে চলে এসেছি লাউঞ্জে, কারণ কফি খেতে হবে। সো সকালবেলা যেহেতু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি, চা কফি কোনো কিছুই খাওয়া হয়নি। সো এই যে আমি কফি খেয়ে এখন চলে যাচ্ছি শাটেলে, কারণ একটু পরেই আমাদেরকে প্লেনে তুলে ফেলবে। অ্যান্ড যে জিনিসটা নিয়ে আমি সবসময় ভয় পাই, লোকালি যখনই ফ্লাই করি, যে জিনিসটা আমাকে সব থেকে বেশি ট্রমাটাইজড করে, সেটা যদি ফ্লাইটের সময় বৃষ্টি থাকে। কারণ যেহেতু লোকাল ফ্লাইট, প্লেনগুলো হয় ছোটো, অ্যান্ড টার্বুলেন্স অনেক বেশি ফিল করা যায়। বাট কেন জানি আমার যেই দিনই ফ্লাইট থাকবে সেই দিন বৃষ্টি না হলে আসলে হবেই না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি ওই টাইমটাতে আমি জানি যে আমি আসলে কি পরিমাণ গিয়ে ভয়ের মধ্যে ছিলাম, যে এগেইন গিয়ে চরম লেভেলে টার্বুলেন্স হবে, আমার মনে হবে আমার আত্মাটা গলায় এসে আটকে আছে, ব্লা ব্লা ব্লা, দোয়া দুরুদ যা থাকে সব পড়ে ফেলি। আই হ্যাভ আ সিভিয়ার বাজে এক্সপিরিয়েন্স এই বৃষ্টিতে ফ্লাই করার সময়কার। বাট সারপ্রাইজিংলি আমাদের পাইলট সাহেব অনেক ভালো কাজ করছে। শুরুতে 1-2 মিনিটে চরম লেভেলের টার্বুলেন্স উনি ফেস করে একদম উপরে উঠে গেছে। সো দেন দ্য ওয়েদার ওয়াজ গুড। অ্যান্ড এই যে এখানে আমাদের বিমান বাংলাদেশ থেকে নাস্তা দিছে, অ্যান্ড এবার দেখলাম নাস্তার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোটাই আগের থেকে একটু ভালো হয়েছে। এর আগে ট্রাস্ট মি, দ্যাট স্যান্ডউইচ, ওই পানির বোতল আর একটা প্রাণের ম্যাঙ্গো বার দিত, কেন আই ডোন্ট নো। বাট এবার দেখলাম যে তারা আবার একটা সাথে কেক অ্যাড করছে, অ্যান্ড কেক একটা না 2 পিস ছিল, অ্যান্ড দিস কেক ওয়াজ অ্যাকচুয়ালি গুড। সো এই তো খেয়ে দিয়ে আমি আবার গিয়ে উপর থেকে নিচে ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো আর কি, কেন জানি এবার অন্য সময় না আমি শুধু বাইরে তাকালে শুধু মেঘই দেখতে পাই, নিচে তেমন কিছু চোখে পড়তো না। বাট ওই দিনের ফ্লাইট আই ডোন্ট নো আকাশ বেশি পরিষ্কার ছিল নাকি খুব বেশি উপর দিয়ে উনি ফ্লাই করতেছিল না, বাট যেখান দিয়ে যাচ্ছিল ইট ওয়ার্ক ফর মি। অ্যান্ড আমি অনেক সুন্দর এরকম সিনারি দেখতে দেখতে কি আসলে ওই দিনের ফ্লাইটটা কমপ্লিট করি। অ্যান্ড জাস্ট দেখেন কী পরিমাণ ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে। আর তখন কিন্তু যে আমরা খুব একটা কাছাকাছি চলে এসেছি, পাইলট যেভাবে গিয়ে ককপিট থেকে অ্যানাউন্স করে যে উই আর অ্যাবাউট টু ল্যান্ড, কিংবা আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবো, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তখন পর্যন্ত আসে নাই। বাট এভরিথিং ওয়াজ সো ক্লিয়ার অ্যান্ড এত ভাল লাগতেছিল দেখতে। যদিও যে ভিডিও করার কারণে গ্লাসের ময়লাগুলো একটু দেখা যাচ্ছে, বাট যখন আমি সামনাসামনি বসে দেখতেছিলাম তখন আসলে এত বেশি দেখা যাচ্ছিল না। এই যে এখন আবার একটু ঝাঁকি খাইছে, এই জন্য আমার ফোনটা আবার একটু নড়ে গেছিলো। যাই হোক, এখন আমার মনে হয় আমরা অনেকটা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছিলাম। অ্যান্ড বাট যাই ভিউ ছিল, ভিউটা খুব ভালো ছিল। আচ্ছা, আমি না এখানে একটা মজার জিনিস বলি, সেটা আমার সিট নাম্বার ছিল 7A, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে পাখাটা দেখা যাচ্ছে। সো ইফ ইউ গাইজ চুজ গিয়ে 5 or 6, দেন গিয়ে আপনারা একদম ক্লিয়ার একটা ভিশন পাবেন। আর এই যে এখনই না ল্যান্ড করবেন, ল্যান্ড করার সাথে সাথে একটা ঝাঁকি হবে এই যে, বাট দ্য মোমেন্ট আসলে গিয়ে চাকা গ্রাউন্ড টাচ করে তখন একটু তো ঝাঁকি লাগবেই। সো আচ্ছা, যেটা বলতেছিলাম, সো আপনারা যে যদি একটু তার আগের সিট গিয়ে নেন, তাহলে আপনারা এরকম একটা ভিউ পাবেন না। আর নাহলে আরও অনেক পিছনে নিতে হবে, লাইক গিয়ে ধরেন 13-14 কিংবা তারও পরে, তখনও আবার ক্লিয়ার গিয়ে ভিশন পাবেন। যাই হোক, এই যে আমাদেরকে হোটেল থেকে রিসিভ করতে আসছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি।
চরম লেভেলের হচ্ছে গিয়ে তখন আমরা রাস্তায় জ্যাম পাইছি, বাট আমাদের লেনটা একটু হলেও ফাঁকা ছিল। এটা পর্যন্ত তাদের স্কুল ছুটি হওয়ার টাইম আর কি, রাস্তায় খুব জ্যাম ট্যাম থাকে। সো যাই হোক, জ্যাম ট্যাম কাটায় আমরা হচ্ছে গিয়ে চলে গেছিলাম। এখন আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে আমি টমটমে চলে আসছি, কারণ এরপরে আর কোনো শর্ট নেই নাই। আমি হচ্ছে হোটেলে যেয়ে ব্যাগস রেখে ফ্রেশ হয়ে চলে আসছিলাম ফালুংজিতে খেতে। আচ্ছা, ফালুংজি আমি অনেক হচ্ছে অ্যাড দেখছি, আমি অনেক মানুষকে অনেক ধরনের ব্লগ করতে দেখছি, বাট হচ্ছে কখনো ফালুংজিতে আমার আগে খাওয়া হয় নাই। সো আমি আসলে খুব একটা হোপ নিয়ে যে গেছি তাও না, কারণ আমি দেখছি যে ফেসবুকে যেসব জায়গা নিয়ে অনেক বেশি হাইপ থাকে, মানুষ অনেক বেশি কথা বলে, কেন যেন ওখানে যাওয়ার পরে ওদের ফুড আমার একদমই ভালো লাগে না, আর ওদের সার্ভিস ভালো লাগে না। বাট লেট মি টেক আ পজ হেয়ার, বাট সারপ্রাইজিংলি ফালুংজির খাওয়া আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে আমার ফালুংজির কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আই উড রিকোয়েস্ট ইউ গাইজ, আপনারা প্লিজ আর একটু বড় জায়গা নেন। আই নো এভরিথিং হ্যাজ আ কস্ট, বাট আপনারা কিছুদিন আর ওইভাবে চললে আই গেস আপনারা পারবেন আসলে এর থেকে বড় একটা জায়গা নিতে, কারণ ইউ গাইজ ডিজার্ভ আ গুড প্লেস। আর আরেকটু যদি যেখানে হোটেল জোনটা যেখানে, সেইখানে যদি হচ্ছে কি আপনাদের লোকেশন মানে প্লেসটাকে নিয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের বিজনেসের জন্য আরও অনেক বেশি ভালো হবে। খুবই ছোট একটা জায়গা, আমরা যখন গেছি তখন কারেন্ট ছিল না, সো এসি তো না, এয়ার কুলার কাজ করতেছিল না, বাট মানে ওয়েট করে এই জায়গাটা খাওয়ার জন্য আই উড সে ইটস আ ওর্দি প্লেস। আর ওদের আমাদের করে কোনো মেনু কার্ড নেই, এরকম করে ওরা বোর্ডে যেদিন যা যা থাকে ওইটা হচ্ছে গিয়ে লিখে রাখে। বাট আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি ডেইলি চেঞ্জ হয়, তখন ওরা বলছে যে না, সবসময় যে চেঞ্জ হয় তা না, মানে কিছু তো নিউ অ্যান্ড হচ্ছে গিয়ে স্পেশাল আইটেম থাকেই। অ্যান্ড এই যে দেখেন খাবার চলে আসছে, অ্যান্ড জাস্ট লুক, ওরা ভাত হচ্ছে বাঁশের একটা ঝুড়িতে দেয়, মানে ঠিক আছে, ইটস ভেরি ইউনিক। অ্যান্ড দেখতে আমার কাছে জিনিসটা এত ভালো লাগছে, অ্যাস্থেটিক্যালি ইটস রিয়েলি গুড। মানে একটা সুন্দর বাঁশের ঝুড়ির মধ্যে ভাত, বাকি খাবারগুলো ওরা একটা ট্রেতে না এনে সুন্দর করে হচ্ছে একটা মানে বেতর বাঁশের এরকম একটা কিছুতে নিয়ে আসছে। আবার ওরা যখন দেখছে আমি ভিডিও করতেছিলাম, ও ওয়েট করছে যাতে আমার ভিডিও ক্লিপটা আমার শেষ হয়, অ্যান্ড তারপরেও একটা একটা করে দেওয়া শুরু করছে। ওকে আমি এখানে ফুডের কথা বলি, যেটা প্রথমে দেখলাম সেটা ছিল একটা চিংড়ির বালাচার ভর্তা। এটা হচ্ছে একটা বাঁশকরল দিয়ে চিংড়ি মাছ, আমি যেটা জীবনে প্রথম খাইছি। দিস ওয়ান যেটা একটু ভর্তার মতো দেখলেন, দ্যাট ওয়াজ হচ্ছে চা পাতা ভর্তা। দেন দ্যাট ওয়াজ কোরাল মাছ, এটা ছিল একটা ক্র্যাব, অ্যান্ড এটা ছিল চিংড়ির লাক্সো। ভাই প্রত্যেকটা জিনিসই যখন আমার বলতে যেয়ে মনে হচ্ছে গিয়ে আমার মুখে পানি চলে আসতেছে। এভরিথিং টেস্টেড অ্যামেজিং। দিস চা পাতা ভর্তা আমি আগে কোনোদিন খাই নাই, ওইবারই ফার্স্ট খাইলাম, অ্যান্ড ইট টেস্ট রিয়েলি গুড। অ্যান্ড আচ্ছা, এরপরে আমি আর কোনো ক্লিপ নিই কারণ পাগলের মতো খাইছি। অ্যান্ড এখন আমার সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটা পাটিসাপটা পিঠা। এটা অন্যরা কীভাবে বানাইছে বা যেভাবে বানাইছে ভালো ছিল। আচ্ছা, খানা দানা শেষ, এখন আমি আবার আমার হোটেল রুমে চলে আসছি। অ্যান্ড আমার তখন করার মতো তেমন কোনো কাজ ছিল না, সো আমি লিটারালি হেয়ার কালার করতে বসছি। আমি অনেক দিন আগে কালারটা কিনে রাখছি, কিন্তু করার টাইম পাচ্ছিলাম না, সো আই ডিড দ্যাট। এরপরে হচ্ছে রাতে আমাদের একটা ডিনার ছিল, সো পুল সাইডে আমি এখন ওই ডিনারটা করতে যাচ্ছি। ডিনারটা করতে যাওয়ার পরে আসলে বাকি সবার সাথে কথাবার্তা বলতে বলতে আর একদমই কোনো ক্লিপ নেওয়ার হচ্ছে কি আমি সুযোগ পাই নাই। এখান থেকে ভিউটা ভালো ছিল, সো আমি ওটা দেখছিলাম, এখানে ওরা কী গান দিবে সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট করতেছে।